নমস্কার বন্ধুগণ, আজ 11ই মে রবিবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ সতর্কতা আছে। তো আজকে কোথায় কেমন সতর্কতা থাকছে, কোথায় বৃষ্টি হবে, কত পরিমাণ তা জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি আছে তা দেখার আগে একবার দেখে নেবো কোথায় কেমন আজকে তাপমাত্রা থাকছে। তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি দুপুর দিকে থাকছে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 37 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকছে। যেমন কলকাতাতে থাকছে 40 ডিগ্রি, চন্দ্রনগরে 37 ডিগ্রি, আরামবাগে 35 ডিগ্রি, কোলাঘাটে 36 ডিগ্রি এবং খড়গপুর 38 ডিগ্রি, বাঁকুড়াতে 38 ডিগ্রি, পুরুলিয়াতে 37, এখানে কাটুয়াতে 37, তারপরে এখানে নলহাটিতে 40 ডিগ্রি, মালদাতে 39 ডিগ্রি এবং আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাতে কিন্তু তাপমাত্রা কম থাকবে। যেমন শিলিগুড়িতে 33 ডিগ্রি, দার্জিলিংয়ে 24 ডিগ্রি, কোচবিহারে 33 ডিগ্রি, তারপরে আলিপুরদুয়ারে 32 ডিগ্রি এবং ধূপগুড়িতে 32 ডিগ্রি। এইসব জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাতে কিন্তু তাপমাত্রা কম থাকবে। এবং বৃষ্টিপাত কোথায় কেমন হবে তা দেখার আগে একবার রাতের তাপমাত্রা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকছে। তো সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 30 থেকে 31 ডিগ্রি এবং কোথাও কোথাও 32 ডিগ্রি তাপমাত্রা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলা শিলিগুড়িতে 24 ডিগ্রি রাতের তাপমাত্রা এবং দার্জিলিংয়ে 18 ডিগ্রি তাপমাত্রা থাকছে। কোচবিহারে 24 ডিগ্রি মোটামুটি মধ্যরাতের তাপমাত্রা থাকছে এইসব জেলাতে। তো আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা একবার দেখে নিই। এখানে আমরা ক্লাউড মোডে চলে যাব। তো এখানে বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সকাল দিকে কোথাও কোনো বৃষ্টিপাত নেই, মোটামুটি পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু সকালে কোথাও কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু মোটামুটি 3টার পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে এইসব জেলাতে। শিলিগুড়ির মোটামুটি সব জায়গাতে কিন্তু 1 থেকে 2 mm বৃষ্টিপাত দেখাচ্ছে এবং দার্জিলিংয়েও বৃষ্টিপাত থাকবে, তার সাথে শিলাবৃষ্টি হতে পারে এবং কোচবিহার তারপরে আলিপুরদুয়ারও বৃষ্টিপাত অনেকটাই আছে। তো আজকে মোটামুটি 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আছে। তো দক্ষিণবঙ্গে মোটামুটি সন্ধ্যা দিকে হালকা বৃষ্টি হতে পারে, এখনো পর্যন্ত কোনো সতর্কতা নেই, কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এই মেদিনীপুর, তারপরে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তারপরে এখানে কলকাতার কাছাকাছি কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তো মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের 5-6 জেলাতে কিন্তু বৃষ্টিপাত আছে। তো মঙ্গলবারও আবহাওয়া কোথায় কেমন থাকছে। তো মঙ্গলবার মোটামুটি কলকাতা, খড়গপুর, তারপরে এখানে দীঘা, হলদিয়া, কোলাঘাট এইসব জায়গাতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখাচ্ছে সকালের দিকে ভোরে। এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আছে সকাল থেকেই। এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 2 জেলাতে কিন্তু বৃষ্টিপাত আছে সকাল থেকেই। এবং বাংলাদেশের কিন্তু সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত আছে, শুধুমাত্র ঢাকা, খুলনা, বরিশাল, চিত্রগঞ্জ, চুমড়িয়া এইসব জায়গাতে কিন্তু পরিষ্কার আকাশ দেখাচ্ছে সকালে। তো মোটামুটি দুপুর দিকেও পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, সাথে 3 থেকে 4 mm বৃষ্টিপাত আছে। সন্ধ্যার দিকেও মোটামুটি বৃষ্টিপাত শুধুমাত্র শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত কম আছে এবং কোচবিহার সহ কালিম্পং, জলপাইগুড়ি, তারপরে দার্জিলিং জেলাতে কিন্তু 2-3 mm মধ্যে বৃষ্টিপাত হবে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত সতর্কতা নেই। আজকে মঙ্গলবার রাত্রি পর্যন্ত পরিষ্কার আকাশ। মঙ্গলবার রাত্রি দিকে কিন্তু কলকাতা সহ চন্দ্রনগর, শান্তিপুর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, তারপর বর্ধমান এইসব জায়গাতে কিন্তু 2 থেকে 3 mm বৃষ্টিপাত হতে পারে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।